দেখবে তোমার আমার নিজের আপনরাও পর্যন্ত ওই কবরের ভিতর রেখে দিয়ে আসবেন। ওই অন্ধকার কবর বড় আকার ঘর। ওই কবরে কে বক্তা, কে মাওলানা, কে শ্রোতা, কে ইমানদারি, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কোনো প্রশ্ন করা হবে না। শুধু তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, মদিনার নবী বলেন তাদের কবরটা হবে রওজাতুল মিনাল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবরটা হবে মিন হুফরাতুল মিন হুফারিন নার। এই যুবকেরা শুনো, তোমার মতন কত যুবক দেখো স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতন কত যুবক দেখো ইউনিভার্সিটি পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এই যুবকেরা, তোমার মতন কত যুবক দেখো দাড়ি রাখে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? নিজেকে একটু বুঝাই রে বাবা, শুধু দুনিয়াতে কোনো লোভ লালসার জন্য নাই। দুনিয়াতে দেখবা যখন তুমি তোমার রিজিকের জন্য দৌড়াও, রিজিকের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় যারা দৌড়াও এদেরকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। অথচ মানুষগুলো মনে করেন, এই মানুষেরা শুনো, মানুষগুলো মনে করে যে নামাজের পিছনে যতটুকু সময় দেব, এইটুকু সময় আমি আমার ব্যবসার কাজে দিব, আমি আমার বাড়ি গাড়ির কাজে দিব। কিন্তু না, নামাজ বাদ দেওয়া যাবে না রে ভাই। নামাজ আল্লাহ তাআলা খুব কঠিন ভাবে ঘোষিত করেছেন। এই নামাজ যদি তুমি ঘরের বিছানাতে পড়িয়া যাও, তারপরেও কিন্তু নামাজ ছাড়া যাবে না। যদি বিছানাতে পড়ো, তারপরেও চোখ দ্বারা ইশারা করে নামাজ পড়তে হবে। নামাজ বাদ দিও না রে ভাই। কিন্তু তাকাইয়া দেখো, মানুষ দেখো মৃত্যুর আগে সোজা হয় না, মরার পর মানুষ ঠিকই সোজা হয়। ও মানুষ, তোমার মতন কত যুবক দেখো দুনিয়ার ভিতর ছিল, এত পদের আড্ডায়, এত বন্ধু বান্ধবের নেশায় ছিল, কেউ টিকতে পারে নাই। দেখবে তুমিও টিকতে পারবা না। আল্লাহ তাআলা যখন আরজাইলকে অর্ডার করবে, এই আরজাইল যাও যাও, তুমি তার জানটা কবজ করে নিয়ে এসো। আল্লাহ তাআলার অর্ডারে সাথে সাথে আরজাইলটা তার জানটা খপ করে নিয়ে দূর। আরজাইলকে বলবেন, এই দুনিয়ার মানুষ, আমি আরজাইলের কাছে কোনো সময় থাকবে না। আল্লাহ তাআলা বলার সাথে সাথে আরজাইল জান নিয়ে দৌড়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাদেরকে পরীক্ষা করলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আরজাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বললেন, এই ইসরাফিল আলাইহিস সালাম, যাও জমিন থেকে মাটি নিয়ে এসো। ইসরাফিল আলাইহিস সালাম তখন মাটিকে বলেন, এই মাটি, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। মাটি তখন বলেন, আল্লাহর কসম, তুমি আমাকে নিও না। আর ইসরাফিল আলাইহিস সালাম তখন দৌড়। আল্লাহ তাআলাকে বলেন, হায় আল্লাহ, মাটি তো আপনার কসম কেটেছে, যার কারণে আমি মাটি আনতে পারি নাই। এইবার হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন, এই মিকাইল আলাইহিস সালাম, যাও জমিন থেকে মাটি নিয়ে এসো। মিকাইল আলাইহিস সালাম তখন মাটিকে বলেন, এই মাটি, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। মাটি তখন আবারও বলেন, আল্লাহর কসম, তুমি আমাকে নিও না। এইবার মিকাইল আলাইহিস সালামও চলে যান। এইবার হযরত জিবরাইল আলাইহিস সালামও যান। জিবরাইল আলাইহিস সালামও তখন মাটিকে বলেন, এই মাটি, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। মাটি আবার আল্লাহর কসম কাটে,
যার কারণে এইবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, হায় আল্লাহ, আমরা যেই কয়জন ফেরেশতা গেলাম মাটি তো আপনার কসম কেটেছে, যার কারণে আমরা মাটি আনতে পারি নাই। হায় আল্লাহ তাআলা, এইবার আরজাইল আলাইহিস সালামকে পাঠান। আল্লাহ তাআলা তখন আরজাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, হে আরজাইল, যাও তুমি জমিন থেকে মাটি নিয়ে এসো। আরজাইল আলাইহিস সালাম তখন মাটিকে বলেন, এই মাটি, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। মাটি তখন বলেন, আল্লাহর কসম তুমি আমাকে নিও না। এইবার আরজাইল আলাইহিস সালাম বলেন, এই মাটি, তুমি যে আল্লাহর কসম কাটো, ওই আল্লাহ তোমাকে আমাকে মাটি নেওয়ার জন্য পাঠাইছেন। এইবার আরজাইল আলাইহিস সালাম সাথে সাথে মাটি নিয়ে দৌড়। আল্লাহ তাআলাকে বলেন, হায় আল্লাহ, এই যে আমি আপনার অর্ডারে মাটি আনলাম। এইবার আল্লাহ তাআলা বলেন, এই আরজাইল, যেহেতু তুমি মাটি আনতে পারলাম, তাহলে তোমার দ্বারাই সম্ভব সন্তানের সামনে মায়ের জীবনটা নেওয়া। আল্লাহ তাআলা বলেন, হে আরজাইল, তুমি এই যে মাটি আনলা, তাহলে আমি তোমাকে একটা দায়িত্ব দিব। বলে, কি দায়িত্ব? বলে, তুমি পারবা। এইবার আরজাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, হে আরজাইল, তুমি পারবে, তোমার দ্বারাই সম্ভব। আল্লাহ তাআলা আরজাইল আলাইহিস সালামকে বলেন, হে আরজাইল, তাহলে আমি তোমাকে কি বলবো? আর এইবার আরজাইল আলাইহিস সালাম বলেন, হায় আল্লাহ, বলেন তাহলে কি দিবেন? এইবার আল্লাহ তাআলা বলেন, হে আরজাইল, জমিনের ভিতর যত ইনসান, যত মানুষ, যত জিন জাতি আছে, যত পশু পাখি, সমস্ত কিছুর জান কবজ করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। হে আরজাইল, তুমি তখন তার জান কবজ করে আনবে। এইবার আরজাইল বলেন, হায় আল্লাহ, এত বড় দায়িত্ব আপনি আমাকে দিবেন না, কারণ মানুষের জান কবজ করা হলো বড়ই কষ্টদায়ক। মানুষের জান কবজ করার দায়িত্ব আপনি আমাকে দিবেন না, কারণ মানুষের যে আমি জান কবজ করবো, মানুষ তো আমাকে অনেক রকমের গালিগালাজ করবে, মানুষ আমাকে অনেক রকমের কথাবার্তা বলবে। এই মানুষের গালিগালাজ মানুষ আমাকে বরদা করবে। হায় আল্লাহ, এত বড় দায়িত্ব আমাকে দিবেন না। আল্লাহ তাআলা বলেন, হে আরজাইল, মানুষ তোমাকে কোন প্রকারের গালিগালাজ করতে পারবে না, মানুষ তোমাকে কোন প্রকারের বরদা করতে পারবে না। এইবার আরজাইল আলাইহিস সালাম বলেন, হায় আল্লাহ, কিভাবে সম্ভব যে মানুষ আমাকে গালিগালাজ করতে পারবে না? এইবার আল্লাহ তাআলা বলেন, হে আরজাইল, কারণ মানুষকে আমি আল্লাহ ক্যান্সার আক্রান্ত করব, মানুষকে আমি আল্লাহ তাআলা ঘরের বিছানাতে ফালাবো, মানুষকে আমি আল্লাহ তাআলা পানিতে ফালাবো, মানুষকে আমি আল্লাহ তাআলা এবং রোড অ্যাক্সিডেন্ট করাবো। ও মানুষ, তখন তারা অ্যাক্সিডেন্ট করবে এবং বিভিন্ন বালা মুসিবতে ফালাবো। এ আরজাইল, তখন গিয়ে তুমি তার জান কবজ করবা। মানুষ মনে করবে যে হ্যাঁ, তার এই অসুস্থতার কারণে তিনি মারা গেলেন। এই যুবকেরা শোনো, তাহলে চিন্তা করিয়া দেখো, তোমার মতন এত যুবক জমিনের ভিতর ছিল, কোন যুবক দেখতে পারো না, তাহলে তুমি কেন মনে মনে ভাবো যে আমি 50-60 বছর পর্যন্ত বাঁচবো? অথচ ও বাবা, তুমি তা ভাবিও না। 1 বছর শিশু পর্যন্ত মারা গেল, পেটের ভিতরে শিশু 3 পর্যন্ত মারা গেলেন। এই যুবকেরা দেখো, 3-4 বছরের যুবক পর্যন্ত মারা গেল, 18 বছরের যুবক মারা গেল। তাহলে বুঝবা যে যখন তুমি বুঝবা, তাহলে চিন্তা করো যে তুমি কিভাবে বুঝো যে তুমি 50-60 বছর বেঁচে থাকবা। দেখো, মানুষকে আল্লাহ তাআলা আরজাইলের হুকুমের সাথে সাথে দুনিয়া থেকে পার। মুকুন সুসুতা তু নারায়ণ
যে पंजे गाना है फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना मोमिनेरा नमाज इब्तिदा है कुरआया है यादगुन अनिशफ मानिया शफा यादगुन বাইনা কুফরি ও বাইনা কুফরি তুরকুস সালাহ মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না প্রশ্ন বড় জটিল মুসলমান কেন নামাজ পড়ে না নামাজিরা বান্দা কেন গুনাহ ছাড়ে না নামাজ পড়িয়া মিথ্যা কথা বলবে কেন নব মুসলিম রাহমাতুল লিল আলামিনের হাতে একজন নব মুসলমান নতুন মুসলমান থাকেন কিছুদিন পর ভিন্ন কয়েকজন সাহাবা নবীর কাছে অভিযোগ করলেন অমুক নব মুসলিম বাহিরে গিয়ে গুনাহ করতেছেন নবীজির আদাত নবীজি কিছুই বলতেন না একবার না দুইবার না কয়েকবার বললেন তারপরে নবীজি বললেন যেই দিন বান্দার নামাজ ঠিক হয়ে যাবে সেই দিন সে গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা করে বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না পোকার খাই না মাছি পোকা মাকড় সবে তাকে ঘৃণা করে মিশরের বাচ্চা এমন ভাবে দেখো যেই ফেরাউন নিজেকে এইরকম ভাবে খোদা বলে দাবি করলো এই ফেরাউন দেখো আজ ফেরাউন কত টাকার অহংকার ছিল এইরকম ফেরাউনের মতো অহংকার করিও না তুমি কোটি টাকার মালিক তোমাকে আল্লাহ তাআলা সেই কোটি টাকার মালিক বানায় দিয়েছেন একজন দেখো তুমি কোটি কোটি টাকার মালিক একজন মানুষ দেখো 10 তলা বিল্ডিং এ ঘুমায় এবং তিনি দেখো সব সময় ভালো মন্দ খান এবং তিনি সুখে থাকেন এবং তার কোনো কাজকর্ম করা লাগে না তিনি কোটি কোটি টাকার মালিক আর একজন দেখো একজন গরিব যিনি গাছের তলে পাশের তলে বিছানাতে ঘুমায় বনের ঘরেতে ঘুমায় ওই গরিবের জন্য যে কবরের মাটির ঘর অপেক্ষা করতেছে তুমি বড় লোক তোমার জন্য সে একই কবরের মাটির ঘর অপেক্ষা করতেছে এলমেরা জাজু করু দান বেহসাব घूमते रहो एक दिन पास तन जवाब हमने तारा मुझसे मुझ दूर को ताके देखो मुझ में ताके एक नजूर अल्लाह ताला बोलेन वाला সময়ের সাথে